আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখো হাবলু যাচ্ছে, ওকে ডেকে একটু মজা করি। থাক ভাই, বাদ দাও। ভাই ভাই, দেখো দুই পায়ে দুই জুতো। একটু মজা করতেই হয়, ডাকি ভাই। থাক, বেচারা বিব্রত হবে, হয়তো ভুল করে পড়েছে। থামো তো তুমি, দেখো কি মজাটা করি। এই হাবলু, হাবলু, এইদিকে আসো। আমি? আমাকে ডাকছো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইদিকে আসো, তোমাকেই ডাকছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই, তোমরা আমাকে হাবলু বলো কেন? ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি বলবো? তুমি তো হাবলুই, হাবলুকে আবার কি বলবো? আমার নাম তো হাবিবুল বাশার, হাবলু না। ওই হলো হাবিবুল বাশার। ও, অত বড় নাম কে বলবে, তাই কেটে সেটে ছোট করে ফেলেছি। তোমার নাম এখন থেকে হাবলু। না, আমার নাম হাবিবুল বাশার, হাবলু না। কি জন্য ডেকেছ বলো? তোমার জুতোর স্টাইলটা তো সুন্দর, এক একটা এক এক কালার। জুতো দেখে পড়নি? আমার এক পায়ের জুতো খুঁজে পাচ্ছিলাম না, ভাইয়ারটা সামনে পেয়েছি, ওটাই পরে এসেছে। তাই বলে দুই পায়ে দুই জুতো? এই জন্যই তো তোমাকে হাবলু বলি। তা হাবলু সাহেব, কোথায় যাওয়া হচ্ছে এখন? বড়শি দিয়ে মাছ ধরতে যাই। কোথায় মাছ ধরতে যাও তুমি? জঙ্গলের মধ্যে একটা মস্ত বড় পুকুর আছে, ওখানে বড়শি দিলে অনেক মাছ ধরা যায়। অনেক বড় বড় মাছও আছে ওই পুকুরে। ভাই আবু বকর, আজ তো শুক্রবার, চলো ওর সাথে যে মাছ ধরি, অনেক মজা হবে। আজ তো জুম্মার নামাজ আছে, মসজিদে যেতে হবে। দুপুর পর্যন্ত মাছ ধরে তারপরে এসে জুমার নামাজ আদায় করে যাবে। কিন্তু এখন এই সময়ে বাসায় যে তাহলে বড়শি আনতে হবে। তাহলে চলো বাসা থেকে বড়শি নিয়ে আসি। হাবিবুল বাশার ভাই আমাদের সাথে আমাদের বাসায় যাবে? ঠিক আছে ভাই, চলো যাই। আসসালামু আলাইকুম মা। মা, আমার একটু বড়শি দিয়ে মাছ ধরতে যেতে ইচ্ছা করছে ওদের সাথে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে তো চিনলাম না। মা, ওর নাম হাবিবুল বাশার, উত্তর মহল্লায় থাকে। ভুল বলো কেন ভাই, ওর নাম তো হাবলু। হা হা হা, বাদ দাও তো ভাই। মা, ও তো অনেক বোকা হাবাগোবা, এই জন্য সবাই ব্যঙ্গ করে ওর নাম দিয়েছে হাবলু। এটা ওর মজার নাম। দেখো, দুই পায়ে দুই রকম জুতা পরে এসেছে, এত বোকা ও। বাবা, কারোর নাম বিকৃত করা আমাদের মোটেও উচিত নয়। একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় তার নাম, তাই নাম ডাকতে হবে সম্মানের সাথে, উপহাসের সাথে নয়। আল্লাহ কুরআনে বলেছেন, হে ঈমানদাররা, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না, ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট। কারো নাম বিকৃত করা তো তাহলে অনেক পাপ। হ্যাঁ বাবা, সাবধান। ঠিক আছে বাবা, মাছ ধরতে যাও, কিন্তু জুমা নামাজের আগেই ফিরে এসো কিন্তু। ঠিক আছে মা, আমার বড়শি কোথায় রেখেছো? দেখো, রান্নাঘরের বাঙ্কারে আছে। আচ্ছা মা, আমি নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পুকুর হাবিবুল বাশার? হ্যাঁ ভাই, অনেক মাছ পাওয়া যায় এখানে। এটা তো আবার কোনো মালিকানা পুকুর না, তাহলে কিন্তু আমাদের তার অনুমতি ছাড়া মাছ ধরা উচিত হবে না। না ভাই, এটা জঙ্গলের মুক্ত পুকুর, কারো মালিকানা না। ঠিক আছে ভাই। হাবিবুল বাশার, একটা প্রতিযোগিতা করবে? কিসের প্রতিযোগিতা? মাছ ধরার প্রতিযোগিতা। মাছ ধরার আবার প্রতিযোগিতা কেমন? আজ বড়শি দিয়ে যে বেশি মাছ ধরবে সে বিজয়ী হবে। তুমি, আমি আর আবু বকর একটানা 2 ঘন্টা মাছ ধরবো, তারপর হিসেব করে দেখা হবে। যার মাছ বেশি হবে সে বিজয়ী হবে। যে বিজয়ী হবে সে সবার মাছ নিয়ে বাসায় যাবে, বাকিরা খালি হাতে বাসায় যাবে, কোনো মাছ পাবে না। দেখা যাক কার ভাগ্যে আজকের মাছগুলো হয়। ঠিক আছে, আমি রাজি। ভাই, কি বলছো এসব? এটা তো রীতিমতো জুয়া খেলা। এটা আবার জুয়া হবে কেন ভাই? যার ভাগ্য ভালো সে সব মাছ পাবে, যার ভাগ্য খারাপ সে কোনো মাছ পাবে না। তাহলে শোনো, জাহিলি যুগে 10 জন লোক একত্রে মিলে একটি উট কিনত। প্রত্যেকেই সমানভাবে উট কেনার টাকা পরিশোধ করত, কিন্তু জবাইয়ের পর তারা লটারির মাধ্যমে শুধু 7 ভাগ নির্ধারণ করে নিত, বাকি 3 জন শূন্য হাতে ফিরে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়
মক্কায় এ ধরনের জুয়ার প্রচলন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলোকে নিষিদ্ধ করেছেন। তোমার এটাও কিন্তু তেমনই হচ্ছে, কেউ খালি হাতে ফিরবে, আবার কেউ সব মাছ নিয়ে যাবে। একদিন এরকম করলে কিছু হবে না, আজকেই শেষ, আর খেলবো না এমন। পাপ তো পাপই হয় ভাই, এটা আমাদের একদমই উচিত হবে না। ভাই আবুল বাশার, তুমি কি এই ভাগ্য পরীক্ষা খেলতে চাও? আমি খেলতে চাই ভাই। ভাই তোমরা কিন্তু ভুল করছো। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে মুমিনগণ, মদ, জুয়া, ভাগ্য নির্ণায়ক ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ আদায়ে বাধা দিতে চায়। এটা করো না ভাই, আমরা এমনিতেই মাছ ধরি বসে বসে। তুমি না খেললে খেলো, আমি আর হাবিবুল বাশার খেলবো। আমি তাহলে বাসায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমাদের মাছ ধরা শেষ হলে আমি তোমাদের বাসায় যেয়ে বড়শি দিয়ে আসবো। ভাই আব্দুর রহমান, জুম্মার নামাজে তো আসিফকে দেখতে পেলাম না। ওকে তো আমিও অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না ভাই। ও অবশ্য বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েছিল, ওখান থেকে আসেনি নাকি? সেটা তো জানি না। আমি তোমাকে আনতে তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু খালাম্মা বললেন তুমি নাকি তোমার বাবার সাথে আগেই এসেছো মসজিদে। ভাই ওই দেখো, ওটা আসিফ না? হ্যাঁ ভাই, ও তো মনে হচ্ছে কান্না করছে। আসসালামু আলাইকুম ভাই, তুমি এখানে কান্না করছো কেন? নামাজে যাওনি কেন? না ভাই, মাছ ধরতে যে নামাজের সময় চলে গিয়েছিল। তোমার এই অবস্থা কেন? জামা কাপড় ছেঁড়া আবার কান্না করছো, তোমার মাছ কই? তুমি না বড়শি দিয়ে মাছ ধরতে গেলে? তুমি যখন রাগ করে চলে এলে, তারপর আমরা অনেকগুলো মাছ ধরেছিলাম। আমি একটা মস্ত বড় মাছ ধরেছিলাম। কই সে মাছ? মাছ ধরা যখন শেষ হয় তখন। ভাই আর তো মাছ পাওয়া যাচ্ছে না, চলো এইবার মাছগুলো গুনে ফেলি, দেখি কে বিজয়ী হয়েছে। আচ্ছা, আগে তোমার মাছগুলো গুনে নেই। তোমার তো মনে আছে, যে বিজয়ী হবে সে সব মাছ নিয়ে যাবে। হ্যাঁ মনে আছে আমার, গুনে ফেলো সবগুলো মাছ। 1 2 3 4 5 6 7 8। তোমার মোট 8টা মাছ আছে। এবার আমারগুলো গুনে নেই। 1 2 3 4 5 6 7। আমার তো 7টা মাছ। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। দাও, এখন সব মাছ আমার। কি বলছো? মাত্র একটা মাছ তো কম আমার। তাতে কি হয়েছে? নিয়ম তো নিয়মই, প্রতিযোগিতায় তো আমি জিতেছি। এত কষ্ট করে মাছগুলো ধরলাম জুমার নামাজ বাদ দিয়ে, আমি মাছ দিতে পারবো না। কেন দিবে না? আমি তোমার সব কথাতেই তো রাজি হয়েছিলাম, এখন দিতে হবে আমাকে। কখনো না, আমি আমার এত কষ্টে ধরা মাছ দিব না। অবশ্যই দিবে, না হলে কিভাবে মাছ নিতে হয় সে আমি জানি। তোর তো সাহস কম না হাবলু, আমাকে হুমকি দিস? তবে রে, দেখাচ্ছি মজা। আমি কি তোকে ছেড়ে দিব? প্রতিযোগিতায় আমি জিতেছি, ও মাছ এখন সব আমার, তুই একটা মাছও পাবি না। ইয়া! আও! আমাকে মেরে আমার সব মাছ নিয়ে গেছে হাবলু। এত কষ্ট করে মাছগুলো ধরেছিলাম, সব নিয়ে গেল। আমি তোমাকে আগেই বলেছিলাম ভাই, মদ, জুয়া, লটারি এগুলো ভালো ব্যাপার না। তুমি আজ এই জুয়া খেলতে যেয়ে জুম্মার নামাজটাও ত্যাগ করলে, মারামারি করলে, আবার কষ্টের ধরা মাছও ফেলে রেখে আসলে, সবই হারালে। এজন্যই আল্লাহ এটাকে হারাম বলেছেন ভাই। ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এরপর থেকে এরকম হারাম কাজ আর করব না ভাই। এখন চলো ভাই, আমাদের বাসায় চলো, গোসল করে খেয়ে